সোনার ডাল ছেড়ে উড়ে গেল মন পাখি, মন কাঁদালে সেই যাকে যতনে। দাদা নাম কেতে কামিন গো, কোন খেতে লাগাবি দাদা কাজল বরণ মাসে আলাবাদু, কানা ফুলটা ফুটে না। বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ফুলের ঐতিহ্য কালারডায় যে রসিক, উনাকে তার সাক্ষাৎকার পর্ব নেব। তো উনাকে তো জোসনা দিকে অনেকে চিনেন, কিন্তু তার সাথে সহায়তা করেন যিনি, তার শাশুড়ি, তাকে অবশ্যই আপনারা চিনেন নাই, তাকেও আমরা ইন্ট্রোডিউস করাবো আমার এই ভিডিওতে। যাই হোক, তার আগে দিদিকে আমরা স্বাগত জানাবো, বা দিদিভাগে যারা আছে আমাদের সামনে তাকেও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তার আগে দিদির কিছু পরিচয় নেব। আমার নাম জোসনা মাহাতো, গ্রাম সরিষাবাল, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে কাড়া রেখেছেন, মানে কতদিন থেকে রেখেছেন? 2022 সাল থেকে। 2022 সাল থেকে আপনি কাড়া রাখছেন, আর আসরও করছেন কতদিন থেকে? 2022 সালে। 2022 থেকে আসর করছেন। তার আগে কি আসর হইতো আপনাদের গ্রামে? না, আমি প্রথম চালু করলাম। শ্বশুর বাড়িতে বলছি আমি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম চালু করলাম। তার বাদে আগে যদি করেছি তো আমি জানা নাই। তো যাই হোক, আসে নিয়ে মানে বলতে গেলে একটা গার্জনীয় যে লড়াই, সেটা কিন্তু আপনি দেখেন বা আপনি মানে উদ্বোধন করেছেন, এটাই তো? তো আমাদের গ্রামটাকে কেউ জানিয়েছিল না, শৈশব বহাল বলে আমরা জানতাম না। হ্যাঁ, কিন্তু আপনার এই পরিচয় বা আপনার কাড়ার পরিচয় দিয়ে আমরা এখন জানছি, সবাই জানে, বা আসছিও আপনার কাছে। তো এই যে আমরা এসেছি, বা অনেক ইউটিউবার আপনার কাছে আসছে ইতিমধ্যে, হ্যাঁ, তো এই জিনিসটা কেমন লাগছে আপনার? জিনিসটা ভালো লাগছে। যাই হোক, মোটামুটি তাহলে এই যে সংস্কৃতিটা রক্ষা করছেন আপনার মহিলা হয়েও, তো এই যে পথ অতিক্রম, এই মানে অনেক কিছু বাধা বিপত্তি আসছিল তো। তো এই জিনিস অনেক কিছু বলেছে। প্রথমত কি প্রথম বলবে কারো কথায় কান না দিয়ে যে কোনো পথে যেতে হলে আগুন যেতে হয়, একটা সমালোচনা মুখে পড়তে হয়। তো এই যে কাড়া রাখছেন, মানে কাড়া এমনিতে সত্যি মানে অনেকে ভয় করে, হ্যাঁ, বাড়িতে থাকলে। তো আপনাদের কি ভয় লাগে নাই? না, আমাদেরকে ভয় লাগে না। আপনাদের বাড়িতে তো দেখছি পুরুষ মানে কেউ নাই, তাহলে এইভাবে হ্যান্ডেলিং করছেন নাকি? মানে কাড়াও সেরকম মানে অসুবিধা কিছু নাই? আচ্ছা, তো আপনার শাশুড়িও সেটার অনেক সহযোগিতা করে? আমার শাশুড়ি পুরো সাপোর্ট দেয়। পুরো সাপোর্ট। এই বয়সে যে উনি কাড়ার পেছনে সময় দিচ্ছেন, সময় মানে আমার থেকে বেশি সময় দেয়। হ্যাঁ, যাই হোক, যদিও মানে এখন কাজটা সামলান দিয়েটা বড় ব্যাপার। যেটা দিবে মানে কাড়াটার মাল পাত দেখভাল ওটাই করে দেন। এই যে কাড়ার লাইনে আলেন হঠাৎ করে, প্রথম আপনার তো মানে প্রথমে, তার আগে কিন্তু কাড়া রসিক আমরা দেখি নাই। এই যে প্রথম আলেন, কি চিন্তা ভাবনা নিয়ে আসছিলেন? কোন চিন্তা ভাবনা নিয়ে আসি নাই, আমি হঠাৎ করে আলে ভাবতে পারি না যে আমি মানে এত উপরে উঠে যাব বলে। বুঝলে, মানে আমার শাশু, আমার হাজবেন্ড যে ওর পুরো ছোট থেকেই নাকি কাড়ার প্রতি রাখার লোক নাই, ইন্টারেস্ট ছিল। তাহলে আমার ছাচনা বড় হওয়ার পর ও কাড়া কিনলো। কাড়া বড় মানে দমে বড় হয়নি, অবশ্য সবাই দেখেছে কি বেটাটার 8 বছর আর বেটিটা 10 বছর, এমন কিছু বড় বলতে খুলেই নেই। তখন ওই ইয়ারটা জানিয়েছি। তো তার বাদে ও কাড়া কিনলো। কাড়া কিনে আমার 2 স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পরে বলছে না, তাহলে কাড়া না রাখবি তো আমিও থাকবো না। আমাকে ধমকি দিতে লাগবে কাড়ার জন্য এত ঝগড়া। তাহলে বলছি ঠিক আছে, মোরাই তো কাড়াই মোরাবে, এটাই আমার মানে সংস্কৃতি। ও ছাড়া কে আছে জগতে? যত যে ই করো সময়ে কেউ নাড়াবে না ও ছাড়া। এখন ফোন করবে তোর দরকার, ও দিবে, লোকে দিবে না। তাহলে আমি লোকের কথা শোনো, তাহলে আমি লোকের কথা শুনবো নাই, শুনিও নাই। যে যা বলবে বলু, সেই যেমন বলে নাই ডিংলার মতন সেই বড়। অবশ্যই স্বামী মানে যদি সাপোর্ট দেয়, যদি না সাপোর্ট দেয় সেখানে অসুবিধা লাগতো। যেহেতু স্বামী সব আমি রাখিয়েছি। আচ্ছা, ওয়ার ফুর্তি আপনার রাখা কাড়া, এই হচ্ছে তার কাড়ার লাইনে আসা। তো এই যে ঠাকুমা, তো এই যে কাড়া রাখা হচ্ছে, তো এটা কেমন লাগছে বলো? অনেক লোক তো আপনাদের বাড়িতে আসছে এখন, হ্যাঁ, কেমন লাগছে বলো? ভালো লাগছিল। তাহলে ইয়ার আগে কোটা কাড়া রাখিছিল এরকম মানে লাগনি কাড়া? এই দুটো হইলো নাকি? আচ্ছা, মানে যাই হোক, তাহলে জট মানে ছিল না, একটা কাড়া। আচ্ছা, তাহলে তো এগুলো বাহাবাহির কাজে লাগে না।
শুধুমাত্র ফুর্তিয়ে রাখা হয় নাকি? তো কাড়ার পেছনে তো অনেক সময় দিতে হয়, খরচাও আছে। হ্যাঁ, তাহলে এই খরচ গুলো ম্যানেজ তোমার বেটাই করছে? সবাই আমার বেটাকে দিই। ঠিক ঠিক, টাকা দিলে কিনে নি। অবশ্যই অবশ্যই। টাকা না হলে তুমি রাখাড়বে না, কাড়ার টাকা না হলে কেউ রাখাড়বে না। তাহলে এই হচ্ছে যার যেটা ইন্টারেস্ট দাদা। হ্যাঁ, হয়তো যারা কাড়ার রসিকের মানে কাড়ার লাইনে যারা নাই তারা হয়তো বুঝতে পারেনি সেই জিনিসটা যে কাড়া রাখে কি লাভ নাই, ক্ষতি আছে। ক্ষতি আছে একটুকু, মানে সবাই কিনে পরিচয় পাওয়া যায়, যে ওকে চিনিয়ে ডাকে। আমাকে কেউ চিনেছিল না, মাস্টার অফিসার কত বড় বড় আছে তারা কেউ চিনে না, আমাকে সবাই চিনে। জন মোড় যায় জ্যোৎস্নাদি বলে আমাকে বহুত ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। তো পুরুলিয়ার ঐতিহ্য এই কাড়া লড়াই পেছনে অনেক ইতিহাস পেরিয়ে গেছে। হ্যাঁ, এই বাধা বিপত্তি বহুত কিছু। সেদিকে দেখো বাধা, মানে আমার কাড়াটা রেখেছি আজ কাল দিন যে আমাকে মারবে ওই সাহসটা নিয়ে কাড়াকে রাখতে হয়, বুঝলে? একটা মরদ পুরুষে রাখতে পারে না, আর আমরা দুজন মহিলা ওই কাড়া রেখেছি। তো এই হচ্ছে কাড়ার ইতিহাস বা উনার এই জগতে আসা। তো দিদি ব্যাপার হচ্ছে তোমার বিষয়ে অনেক কিছু আমরা জানি। তুমি নাকি দমে আগেকার লোক, তো দমে গান টান জানো নাকি? হ্যাঁ জানোই। তো তাইলে এই যে এখন করম পরব চলছে ধরো, হ্যাঁ ভাদু পরব চলছে, তো এটা করম গানেই বলে দাও দর্শকদের রাখে। খেতে হাল দাদা নাম খেতে কামিন গো, কোন খেতে লাগাবি দাদা কাজল বরণ ধান গো, কোন খেতে লাগাবি দাদা কাজল বরণ ধান গো। তো এই হচ্ছে বন্ধু, মানে আগেকার লোক যারাই আছেন, আমরা এখন যারা এখন জেনারেশন, আমাদের যে জেনারেশন সেই জেনারেশন আমরা গান বাজনায় বা সেই ভক্ত নাই, কিন্তু আগেকার লোক এরকম প্রতিটা লোকে কিন্তু গানের চর্চা থাকতো কি। হ্যাঁ, প্রতিদিন এই গুলি দাঁড়িয়ে দমে করম নাচও হইতো। এই হচ্ছে ঘটনা। দর্শকদের অনেক ডিমান্ড আছে, সেটা আমরা বুঝতে পারছি। এরকম অনেক কমেন্ট করে দর্শকরা। হ্যাঁ, যে জ্যোৎস্নাদি নিজেও মুখেও বলেছেন যে আমি সবকিছু জানি। হ্যাঁ, কাড়া লড়াইতে আছে সেটা আলাদা জিনিস, মানে বেটা ছিলার অনেক কিছু কাজ উনি করেন, মানে সংসারটাকে উনি হ্যান্ডেলিং করছে, আমরা তো বুঝতে পারছি। তো তার সাথে সাথে কিন্তু উনি গানও জানেন। হ্যাঁ, পুরুলিয়ার সংস্কৃতি রক্ষার জন্য উনি অনেক গানও সবকিছুই জানে। তো দিদি এখন করম চলছে, ভাদু পরব আসছে, তো উনি একটা ভাদু গানে শোনাবেন দর্শকরাকে। চালাও। ভাদর মাসে আলে ভাদু, কানা ফুল তো ফুটে না, শালুক ফুলে পুজবা ভাদু, মনে দুঃখ করো না, শালুক ফুলে পুজবা ভাদু, মনে দুঃখ করো না। এখন যেটা ট্রেন্ডিং চলছে আমাদের কুন্দনদার গান, সবকিছুই এক্সপার্ট আমরা জানি। হ্যাঁ, আপনারা সেটা জানেন। তো দিদি এখন একটা চেষ্টা করছে, তবে ওইটা কোনো আমি কোনোদিন গাইনি, ট্রাই করছে। উনি তো সিঙ্গার নন, ঠিক আছে, অনেক কিছু বলে। বন্ধুরা, কাড়া রসিকের সাথে সাথে উনি সবকিছু এক্সপার্ট, আপনারা সেটা জানেন। হ্যাঁ, এমনকি ঝুমুর লোকগীতি প্রতিটা গানেই উনি এক্সপার্ট গায়ে। আজকে উনি কুন্দন কুমারের একটা গানে কিন্তু সুর মিলাবেন। তো যদি খারাপ হয় ভালো হবে কি খারাপ হবে গানের গুলা বুঝতে পারছেন, সেইভাবে চর্চা করেন নাই উনি, তবু চেষ্টা করছে আপনাদের রিকোয়েস্টে। তো যাই হোক, দিদি একটা গান শুনান কুন্দন কুমারের। যেটা আমি একটা কুন্দন কুমার গান শোনাছি, মানে কোনোদিন আমি বলি নাই, ইউটিউবের পর্দায়ও আসি নাই। তা যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবে, আর যদি সুরের মধ্যে সেটাও মানে আর কি বলে একটু ক্ষমা করে দিবে, আমি তো কোনোদিন আসি না। সোনার ডাল ছেড়ে উড়ে গেল মন পাখি, মন কাঁদালে সেই যাকে যতনে রাখি, সতত খাওয়া কথা বলা ভুলে সব গেল রে, বরসাই আগুন লাগায় মন জ্বালে দিল রে। সোনার ডাল ছেড়ে উড়ে গেল মন পাখি, মন কাঁদালো সেই যাকে যতনে রাখি। তো বন্ধুরা, আমাদের সাক্ষাৎকার আর আপনাদের কাছে বেশি তুলে ধরছি না। তো যাই হোক, এই ধরনের
ভিডিও প্রতিদিন আমার এই চ্যানেলে দিয়ে থাকবো। হ্যাঁ, তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে দিদির একটা চ্যানেল আছে, দিদি চ্যানেলটা যদি নাম বলেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে জ্যোৎস্না মাহাতো। আমার চ্যানেলটা ফেসবুকে আজকে খুললি, সবাই ওইটাতে মানে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, সবাই ভালোবাসা দিবে। আগের চ্যানেলটা আমার ছিল, ওটা অসুবিধার কারণে ওটা আমি হাটান দিলি, আজ আবার নতুন করে শুরু করছি। আগের পাল্টায় যেমন ভালোবাসা দিয়েছো, এটাতেও তেমন ভালোবাসা দিবে, সবাই পাশে থাকবে। যেটা কমেন্ট করবে সেটাই আমি সবাই পারি। মানে জ্যোৎস্না মাহাতো ব্লগ নামে ফেসবুকে আইডিটা আছে, আর উনি কারার যাবতীয় আপডেট, হ্যাঁ বৃত্তান্ত, কিভাবে কারা খুলছে, চড়াচ্ছে, কিভাবে মানে করছে, কিভাবে সবে মানে ডেইলি ব্লগ বলতে গেলে সেই ধরনের আপডেট ওই চ্যানেলটাতে পাওয়া যাবে। চাষবাসের সবকিছু আপডেট পাবেন। উনি যা করেন, যা লাইফস্টাইল, যেটা আছে সব লাইফস্টাইল উনি তুলে ধরেন। তো ভিডিওটা অবশ্যই ফলো করে দিবেন, মানে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন। আর জ্যোৎস্না মাহাতো ব্লগ নামে চ্যানেলটা আছে। তো যাই হোক, আর আমাদের সাক্ষাৎ পর্ব বাড়াচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, পর্বটা আমরা এখানে শেষ করছি। তো আপডেট বা আমাদের এই ভিডিও প্রতিনিয়ত প্রায় এই চ্যানেলে আসতে থাকবে। আজকে বিদায় জানাচ্ছি, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।